সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি কুকুর এসে পুরো পেচ্ছাপ করে, দেখো পেচ্ছাপ করে নোংরা করে পামচার উপর কি অবস্থা করে 2-3 তলায় চলে যাচ্ছে আমাদের। বাবারে বাবা, আমাদের সেই গ্রিলটা লাগানি কথা পয়সা দিয়েছো, আসছে না। আমার আর ভালো লাগছে না। চলো এটা ধুয়ে নি, ঘরমার ঝাড় দেওয়া হয়েছে, বিছানা উঠে রয়েছে, এইটা তাড়াতাড়ি ধুয়ে টুয়ে তবে রান্নাবান্না করি, সব কাজ করি। চলো দেখতে থাকো। চলো দেখো এমন কষ্ট লাগছে গো। রোজ আমি কুকুরটাকে আমি বলি থাকতে মানা করি না, কিন্তু কুকুর থাকবে না। আর আমার এইখানে এসে পেচ্ছাপ করবে, তারপরে পা করবে, সব কিছু করে, সব জায়গা মানে কি বলবো, এত বিশ্রী করে দেয়, আমার কষ্ট হচ্ছে এত। এমনি আমার শরীরটা ভালো না, তারপরে ভাবছি আগে আমি কোনো কাজ করি না, করে ঘরটা ছাদে বিছানা উঠানো হয়ে গেছে। আর রাতে তো বাসন মেজেছি আর টিফিন খেয়েছি, রেখে দিয়েছি। এবার দেখো ভাবছি আগে বাইরেটা পরিষ্কার করে দিই, তা জল ঢেলে ধুয়ে নিচ্ছি। আমি সচরাচর ধুই না, আর আমি মুছেই নি, আর কি হচ্ছে আগে ধোবো তারপরে পোছা লাগাবো, কেন না একদম ভালো লাগছে না না ধুলে। পশম আমার সবথেকে কুকুর বিড়ালের পশমে আমার প্রচুর ঘৃণা লাগে। সবার ভালো, আমি ওই জন্য কুকুর বিড়াল পুষি না গো। সবার পছন্দ হয় কুকুর, আমার কিন্তু একদম না, জানি না কেন। ওই কুকুর বিড়ালে হেগিয়ে মুতে ছেড়েই দেবে, ও আমার ভালো লাগে না একটু। হ্যাঁ দেখো ওরা এই পাশটা ধুয়ে নিচ্ছে, এই পাশটা বেশি করি না, ওই পাশটাই বেশি নোংরা করে, তবু এই পাশটা ধুয়ে দিচ্ছি। ওই সাইডটা কী বলো তো, যাওয়া আসা করে তো একটু ধুলো বলো থাকে, বলছে এইটাও ধুয়ে দিই ভালো করে। আমি তো আগে যখন আমার উটলা ছিল, আগের উটলাটা তো রোজ আমি ধুতাম। আর এটা পোছা লাগার উঁচু তো, এটা তো নোংরা টোংরা বেশি আসে না। আমি মনে হয় 10 বার কেউ বুঝতেই পারে না আমাদের যে। দেখো আমি ভালো করে এরা করে নিই, ধুয়ে নিচ্ছি, তারপরে করবো, পোছা লাগিয়ে দেবো। আর নিচেটা বেশি নোংরা হয়নি, তবুও একটু ধুয়ে দিই, বেশ পরিষ্কার লাগবে। আর কি বলো তো, ধুয়ে পুছে রাখলে না বর্ষাকালে দিই ওই মশা মাছি আসে না। আমার বাড়ি এত মশা মাছি নাই। সবাই বলে কেন তোদের বাড়ি মাছি নাই কেন? আমি নাই ধুয়ে রাখো বারবার করে। আমি মানে দিনে 10-15, আর কেউ গেলে এক একজন করে গেলেও আমাদের ভাড়াওয়ালারা কী করে বলো তো, সকালে চলে যায় আর রাতে আসে, মানে সন্ধ্যার সময় আসে, কেউ দুপুরে আসে। আমি আসার সঙ্গে ধ্যান রাখি, একটু ধুলো দেখলে আমি ঝাড় দিয়ে নিয়ে নিই, যতদিন পারি তত পরিষ্কার রাখি। যখন পারবো না সেটা আলাদা কথা। কেউ বলবে না, এত লোক আমাদের এইখান দিয়ে যায়, সবসময় পরিষ্কার থাকে। সবাই এসে বলে তোর উঠলার পর কোনো নোংরাই নাও, ওই তো বারবার পোছা লাগাও, ধুয়ে নাও, পরিষ্কার থাকবে। বলো নিজের বাড়ি কি করব, নিজের বাড়ি আর 4 বাড়ি পরিষ্কার থাকলে মাছি আর মশা আমার বিরক্ত লাগে। মাছি ভাতের মধ্যে যদি অন্য জায়গাতে পড়ে, আমি এখন এই বর্ষাকালে না কোনো, আমি তো এমনি বাইরের খাবার খাই না, জিলাপি পিলাপি কিচ্ছু খাচ্ছি না। মাছির কথা মনে পড়লে আমার ভালোই লাগছে না। আর আমাদের দোকান আছে হাইওয়ের সঙ্গে, দোকানের সামনে, কিন্তু এখানে জল জমে বাবা কি গাডারের জলটা আমার ঘৃণা লাগছে। খবরদার শুনুন বলছে খাবো, মাম যে তুই খাবি খা, আমি একটু খাবো না, তোরা খা ভাই, আমি নাই ওর মধ্যে। এই বর্ষাকাল অবধি কিছু খাবো না, সাদা খেয়ে দে, সাদা শুধু। এখন মাছ মাংস খেতে আমি বলেছি তোমাদের তাতা মাছ আসলে আনবা, মাছই ভ্যান করছে, ওই মাছ নিয়ে আসবে না। একটু ভালো লাগবে আমার, মনে পড়লে আমার ভালোই লাগে না। এখানে মুছে টুছে চলে যাবো ঘর মুছতে। আজকে যা যা কাজ করবো শনিবারটা তোমাদের সবটাই শেয়ার করব। আর তোমরা কেউ আমার ভিডিও দেখছো না। আর আমি কী বলতো, সবথেকে বড়ো কথা, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি না উঠতে কী হয়েছে আমি নিজেই বলতে পারি। পেটের মধ্যেই ভালোই লাগছে না কোনো সময়, কি একটা অস্থির লাগছে, বলতে পারছি না কেউকে, ঘেমেছি, কিছু করার নাই। দেখো উঠলাটা ধুয়ে পুছে পরিষ্কার করে এসে বাথরুমটা করছি স্নান করার আগে। দেখো বাথরুমটা পরিষ্কার করি, তারপরে যা যা কাজ করে সবটা শেয়ার করছি। আমি রোজই বাথরুমটা এরকম করে পরিষ্কার করি, তোমরা যদি দেখে থাকো। আমি মাঝে মধ্যে শেয়ার করি, আর আমি ক্যামেরা এখনও অবধি সেটিং করতে পারি না, কী করে ক্যামেরা সেট করে বুঝতেই পারি না। এবার দেখো চলে এসে বাথরুমের ওই নিচেটা পরিষ্কার করি না। এবার আমি তো দেয়ালটা আমি মাসে একবার পরিষ্কার করি, আমার এত নোংরা হয় না। আর আমি এখানে বেশি একটা স্নান টান করি না, আমাদের আরেকটা বাথরুম আছে সেখানেই করি। আর কিন্তু বাথরুমটা রোজ আমি পরিষ্কার করার চেষ্টা করি। বাথরুমটা যদি পরিষ্কার থাকে না, বেশ বাথরুমে যেতেও মনটা ভালো লাগে। আর নোংরার মধ্যে আমি একদম যেতে পারি। দেখো আমার বাথরুমের টপটা কত নতুন থাকে, সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর বাথরুমে বসে আমার ঘৃণা লাগে প্রচণ্ড। আরে আমি কেরুর পায়খানা বাথরুমে যেতে আমার প্রচণ্ড খারাপ লাগে, জানি না। এখানে আরও যেন বয়স হচ্ছে, আরও যেন কিটকিট হয়ে গেছি, ওনাকে একটু পরিষ্কার জায়গায় থাকতে করে। নিজেও যখন বুড়ো হবো তখন তো আলাদা পারবো না, তখন বউদের মধ্যেই থাকতে হবে আর কি। যতদিন পারি পরিষ্কার করে রাখি। আর আমার বাড়ি ঘর ধরে যে 8-9 বছর হয়েছে, তাও চকচক করে। আমার শরীর চলে না, যখনই চলে তখন একটু করে কাজ করি, যারা মাথায় চেষ্টা করি। আর আমি দেখো এডিট করছি, তবুও আঁকিয়ে যাচ্ছে, আমি বেশি একটা কথা বলতে পারছি না।
আমার একটা শ্বাসকষ্ট টাইপের আসছে, আর মনে হচ্ছে কী লাগছে আমার শরীরের মধ্যে, আমি একদম বলতে তোমাদের বোঝাতে পারছি না। আমার তোমার দাদাভাইকেও বোঝাতে পারছি কী হচ্ছে। আমি যে পেটের মধ্যে অস্থির লাগছে না, মনে একটা অস্থিরতা শরীর লাগছে, আর ঘেমে যাচ্ছে প্রচণ্ড। দেখো বাথরুম পরিষ্কার করে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে, পোছা লাগাতে, ভালো করে পোছা লাগিয়ে এবার বাইরের ওই কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাব, সেটাও তোমাদের শেয়ার করবো। আজকে শনিবার কী কী রান্না করি, আজকে তো নিরামিষ, আর বেশি একটা নাই। আগে এইসব কাজ না করে রান্না করে আসলে না আর কাজ হবে না, জানো না, তাই কাজ করতে আলসি হয়ে যায়। ওই জন্য আমি আগে হচ্ছে কাজ টাজ করে তারপরে রান্না বান্না করবো। আমার ছেলে বই পড়ছে, দেখতে পাচ্ছ। আমার ছেলেকে যারা যারা দেখনি দেখি না, আমার মুখটা দেখা যাচ্ছে না, এমনি আমি বুঝতে বই পড়ছে। আমি বলছি বাবু তুই পড়, আমার ছেলেটার শরীর খারাপ, স্কুলে যেতে পারছে না, জ্বর সর্দি কাশি, কিন্তু কে শুনবে, পড়তে তো হবে বাড়ি থাকলে। দেখো ঘর মুছে চলে এসেছি, বাসন ছিল না, বললাম যে চা বাসন আছে, চার বাসনগুলো একবারে মেজে নিই। আর এই যে দাদি মানে বৌদিরা এই টিফিনটা নিয়ে গেছিলো, তারপরে বৌদি মেজে দিয়েছে, তাও আমি একটু ভালো করে একটু মেজে নিচ্ছি। আর কি বলতো, এই রাবার ফাবার না খুলে করলে না গন্ধ গন্ধ হয়ে যায়, রাবার খুলে ধুয়ে নিচ্ছি। মাজা কমপ্লিট হয়ে গেল, এবার ধুয়ে রেখে দিই, তারপর জামা কাপড়গুলো কেচে নেবো। দেখো অনেক কাজ, তারপরে এই কাজের পর রান্না করবো, আবার বিছানার চাদরগুলো ভিজিয়ে রাখবো, সেটাও শেয়ার করবো, বিকালে কেচে নেবো। এখন যদি না পারি কি আস্তে আস্তে করে নিই, নয় আর কালকে হবে না, কালকে রবিবারে কেউ না কেউ আসবে, ওই জন্য আজকে আমার অন্য ভিডিও করা আছে, তৈরি করা আছে, কিন্তু আমি সারি না। আজকে শনিবারে ভিডিওটা ছাড়লাম যে কী কী কাজ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো জামা প্যান্টগুলো কেচে দিই, বেশি জামা প্যান্ট না, আর এখন অল্প কাচবো, আর বিকালে কাচবো, সব বিকালে কেচে দেবো। আর একটা দড়ি তো, এই কটা শুকানোর পর বৃষ্টি হচ্ছে বারবার, একবারে কেচে দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি যে আলাদা আলাদা করে কেচে দেবো, এখন কাচবো। আর এখন যদি বিছানার চাদর কাচতে যাই প্রচণ্ড লেটে বাজবে। উঠেছি কটায় জানো, 10:30টায় ঘুম থেকে তোমার দাদাভাই ডেকে উঠিয়েছে, 5টায় একবার উঠেছি, আবার ঘুমিয়ে পড়েছি। ওই জন্য সব কাজ করা যাবে না, যেটুক পারি সেটুক কাজ করে তারপরে আমি চলে যাব রান্না করে। খাওয়া দাওয়া করার পর দুপুরে যখন বাসন কাটা মাজতে আসবে, তখন চেষ্টা করবো যা ওইগুলো করতে, কাচতে। আর দেখো তোমার দাদাবার পকেটটাই প্রচণ্ড নোংরা, ওই জন্য আমি ভালো করে ডলে টলে, এই কী ভারী জানো, এই জিন্সের প্যান্টগুলো এত কষ্ট হয় ধুতে, আর পাতলা পাতলা প্যান্ট ধুতে একটুও কষ্ট হয় না, ডলে ডলে ধুতে হয়। তো আমি তো জানো এরকম করেই ধুয়ে দিই, আর একটু উল্টিয়ে আবার একটু করবো, পকেটে সব কিছু রাখে না, একটু নোংরা নোংরা হয়ে যায় পকেটের পকেটগুলো, ওই জন্য আবার ধুয়ে নিলাম। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গামছাটা একটু বাইরে ছিল, তো দাদাভাইকে বললাম গামছাটা দাও, বাবুরটা কেচে দিই, ওইখানে রেখে দিয়েছিলাম, আর ভিজাতে ভুলে গেছে, ওটা ভিজিয়ে নিলাম। এবার দেখো মোজা কাচতেও দেরি লাগে, মোজাটা কাচা কমপ্লিট হয়ে গেলে এবার দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, গরমটা হয়ে গেছে। এখন রান্না করতে যাবো, তার আগে বিছানা চাদরগুলো ভিজিয়ে দেয়, রান্না করার পরে এসে কেচে দেবো। দেখো বলেছিলাম না, যা স্নান করা হয়ে গেছে কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে ভাবছি যে ডালও বসিয়ে দিয়ে এসছি, ডাল আর ভাত চাপিয়ে দিয়েছে। কালকে চালটা বানাতে এসে একটুখানি ছিল না, যে তা না, কিন্তু এটা দেখে কেমন চাল, এই চালগুলো মানে ভাত তো ভালো হয়, আমরা অন্য ভাত করতেই পারি। ঢালবো, দেখো আমার ছেলে বডি দেখাচ্ছে তোমাদের, দেখেছো এদের কি বডি হয়েছে, আর বডি দেখাই তোমাদের ভিডিও। আজকে শনিবারের মেনুতে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, শিমলা মির্চি ভাজা, আর এই যে সাদা ভাত এর মধ্যে আছে, তোমরা তো জানোই। অন্য কিছু কাজ করে রান্না বান্না করে খেয়ে শুয়েছে, এত এখনো হাত এই সাইড ধরে মনে হচ্ছে এত যন্ত্রণা টাটাচ্ছে, শরীরটা এত ক্লান্ত, ভালো লাগছে না। আমি তারপরে তোমার ভাত খেয়ে মাথা ঘোরাচ্ছিল, তারপর তোমার দাদা বলে শুয়ে পড়ো, আমি ঘুমিয়েছিলাম। এখন কটা বাজে জানো, 6টা বাজে। এখন থেকে কাজ চালু, ঘর মাছ ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরে টাইরে বিছানা তো ভিজিয়ে রেখেছে, কাজ নিয়ে। আর রেগুলার জামা প্যান্ট তো কেচে দিয়েছি, শুকিয়ে গেছে, আদা শুকিয়ে গেছে। দেখো আমি ঘুম থেকে উঠে এবার চলে এসে কিচেনটা বলেছিলাম যে দুপুরবেলা করো, দুপুরে আর পাচ্ছিলাম না, মাথা ঘুরে যাচ্ছিলো, আর শরীরটা এত ক্লান্ত লাগছিলো। তোমার দাদা ঘুরে আমি তারপরে ঘুমিয়ে 4টের সময় 4:30টায় উঠেছি ঘুম থেকে, এত ঘুমিয়েছি কি বলবো, তাও শরীর ক্লান্ত হলো, মাথা টাচা ফেটে যাচ্ছে, জানি না কেন। তারপরে ভাবছি যে এখন তো কাজ করেই উঠেছি, এখন একটু চাটা খেয়ে এসছে, চাটা খেয়ে বলছে ওরা কিচেন মিচেন পরিষ্কার করে দিয়ে, করতেই হবে না, দেখতে ভালো লাগছে না একদম ঘরটা। তো ঘর তো সকালে মুছে নিয়েছিলাম, তাই রান্নার পরে ভেবেছি কিচেনটা পরিষ্কার করব। এবার দেখো জামাটায় আমার লেগে যাচ্ছে, আমার এটা আছে কিচেনের কাপড়, কিন্তু কোথায় রেখেছি জানি না, খুঁজতে হবে। এবার দেখো ভালো করে কিচেনটাকে সাবানতে ডলে নিয়েছি, আর আমি তো ধুতে পারি না এখন, তোমরা তো জানোই। এবার ভালো করে মুছে নিচ্ছি।
কাপড় ভিজা কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নেবো, তারপর অন্য কাজ করব। তো এখন অনেকটা বেজে গেছে, আমাদের এখানে তো 7:30 নাগাদ সন্ধ্যা লাগে। আমার দাদাভাই মানা করে গেছে আমাকে কাজ করতে, শরীর ভালো না, খুব খাওয়া দাওয়ার পরে এত মাথা ঘুরছে না, বলে শরীর ভালো না, একদম হাত করবে না। কেচে রাখি